আমরা মনে করি অর্থই বুঝি সম্পর্কের ভিত্তি, কিন্তু অর্থ কিন্তু সম্পর্কের ভিত্তি নয় আসলে। বাট সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে, সম্পর্ককে মজবুত করতে হলে অর্থের ভূমিকা থাকে। কিন্তু ঝামেলা হচ্ছে আপনজনদের মধ্যে অর্থের লেনদেন যখন শুরু হয়ে যায় তখন সম্পর্ক ঝুঁকিতে পড়ে। আপনার আপনজন যখন আপনার কাছে কোনো টাকা চাচ্ছেন, আপনি দিচ্ছেন না, উনি জানেন আপনার কাছে টাকা আছে, তখন সম্পর্কটা ঝুঁকিতে পড়ে। আবার যখন সেই টাকা তিনি ফেরত দিচ্ছেন না টাইমলি, বা মোটেও দিচ্ছেন না, গড়িমসি করছে, তখনও সম্পর্ক ঝুঁকিতে পড়ে। এই জন্য অর্থের সাথে সম্পর্কের একটা ভারসাম্য বজায় রাখা খুব জরুরি একটা বিষয়, যেমন তেমনি খুব একটা বুদ্ধিমত্তার বিষয়। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার আর্থিক সমস্ত চিত্র, যেটা আপনার ব্যক্তিগত চিত্র, এটা সবার সামনে উন্মুক্ত করে দিবেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আপনার কত টাকা আছে এটা আপনার সবাই জানে, এটা না জানাটা উত্তম। তাহলে সম্পর্কটা ঝুঁকিতে পড়ে না। আপনি কাউকে হেল্প করবেন না সেটা আমি বলি না, কিন্তু হেল্প করবেন, কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে নেয়। নিজের সর্বোচ্চ শেষ করে নিজের সর্বস্ব দিয়ে অন্য কাউকে হেল্প করা উচিত নয়। আপনি শক্ত থাকুন, অন্যদেরকেও শক্ত হতে হেল্প করুন, বরং সেভাবে তাকে হেল্প করুন যেন সে উঠে দাঁড়াতে পারে, সেজন্য আপনার পরে নির্ভরশীল না হয়। মূল কথা হচ্ছে সম্পর্ক এবং অর্থের মধ্যে, লেনদেনের মধ্যে একটা ভারসাম্য আপনার মতো করে আপনাকে আনতে হবে। আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনাকে লজিক্যাল হতে হবে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।